বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় ৩.৬ বিলিয়ন বছর আগে ঠিক এমনই দেখতে ছিল মঙ্গল গ্রহ, কিন্তু হঠাৎ এক প্রলয়ে ডেথ প্ল্যানেটে পরিণত হয় এই গ্রহ। মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ। দেখতে লাল হওয়ায় এই গ্রহকে রেড প্ল্যানেটও বলা হয়। ৩.৬ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর মতোই ছিল এই লাল গ্রহ। কি হয়েছিল গ্রহের সাথে, কেন মৃত্যু হয়েছিল এই গ্রহের, এই রহস্য দিন দিন উন্মোচন করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা এই গ্রহে আবারও প্রাণের বিকাশ ঘটবে। ২০২১ সালে নাসার রোভার মহাকাশযান মঙ্গলের মাটির মধ্যে বহুভুজ আকৃতির ফাটলগুলোয় একটি অস্বাভাবিক বিন্যাস শনাক্ত করেছিল, যা দেখে বিজ্ঞানীরা ধারণা করেছেন এই গ্রহটিও একসময় পৃথিবীর মতো অবস্থায় ছিল। বিজ্ঞানীরা অনুমান করেছেন ৩.৬ বিলিয়ন বছর আগে হয়তো অণুজীবীরা বেঁচে ছিল এই মঙ্গলের বুকে। একটি হ্রদের রহস্যময় কাদার ফাটল ইঙ্গিত দেয় যে আজ আমাদের গ্রহে যেমন ঋতু বিন্যাস লক্ষ্য করা যায়, একসময় মঙ্গল গ্রহেও হয়তো আর্দ্র ও শুষ্ক ঋতুচক্র বিদ্যমান ছিল। এই ধরনের চক্রগুলো কার্বন ভিত্তিক পলিমার গঠনের জন্য অত্যাবশ্যক, যা জৈব যৌগ এবং ডিএনএ এর বিল্ডিং ব্লক গঠনের জন্য পরিচিত। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই চক্র আণবিক বিবর্তনের ইঙ্গিত করে। মঙ্গল গ্রহে প্রাণের অনুসন্ধানের উদ্দেশ্যে ২০১১ সালে ফ্লোরিডার ক্যাম্প ক্যানাভেরাল থেকে এর সাফল্যের কারণে মিশনটির সময়কাল অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। মাত্র ২ বছরের মধ্যে রোভারটে ১৫,৮৪০ ফুট উচ্চ পাহাড়ে আরোহণের পর কাদার ফাটল শনাক্ত করা হয়েছিল। এগুলো একটি প্রাচীন হ্রদের জায়গায় পাওয়া গেছে, যেখানে কাদামাটি সমৃদ্ধ পলিয়ের স্তর এবং লবণাক্ত সালফেক্স স্তরের উপস্থিতি টের পাওয়া গেছে। দুটি বিপরীত স্তর পরামর্শ দেয় যে ভেজা এবং শুষ্ক চক্র মঙ্গলের বুকে বিদ্যমান ছিল, কারণ সাধারণত কাদামাটি আর্দ্র অবস্থায় উদ্ভূত হয় এবং সালফাইড পানি শুকিয়ে যাওয়ার সাথে সংযুক্ত। এর থেকে পলিমার নামে পরিচিত কার্বন ভিত্তিক অণুগুলির দীর্ঘ চেইন তৈরি হতে পারে, যা মূলত জীবনের রাসায়নিক বিল্ডিং ব্লক তৈরিতে সহায়ক। ২০১৭ সালে ওল্ড সোকার নামে পরিচিত কাছাকাছি একটি শিলায়ও এমন ফাটল আবিষ্কৃত হয়েছে। কেন এই চক্রগুলি বন্ধ হয়ে গেল তা এখনো নিশ্চিত নয়, যদিও কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে গ্রহের তাপমাত্রা আজকের তুলনায় অনেক বেশি উষ্ণ ছিল, যা তরল পানির প্রবাহকে সহজত করে। এছাড়াও বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন মঙ্গল গ্রহে কিভাবে মিথেন উৎপন্ন হয় যদি সেখানে কোনো জৈবিক জীবন না থাকে।